আপনি নিজেও তো দেখতেছেন এই যে নাটক সাজাইতেছে তারা, এই যে অস্ত্র মস্ত্র এগুলা দিয়া, এতে ওনাদের লাভটাই। ওনারা দেশের আইন শৃঙ্খলা ঠিক করবে, তো আইন শৃঙ্খলা ঠিক হবে কিভাবে? তো বললো যে আপনারা চলে যাবেন, এরপরে স্যারের প্রমোশন হবে, এটাই লাভ। তো আমি বললাম যে একটা প্রমোশনের জন্য আমার জীবন ধ্বংস করে দিল। If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe. Somebody will say yes, somebody will say no. Now they have concrete proof, and now they will go to the justice. 400 অভিযোগ পেয়েছে মাত্র 13 কার্য দিবসে। যারা গুমের শিকার ভিকটিম এবং তাদের পরিবাররা প্রায় 1800-র উপরে আমাদের কাছে তাদের কমপ্লেইন সাবমিট করেছে। সারা বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন বয়সের, বিভিন্ন জায়গার, এবং তাদের মধ্যে অনেকেরই রাজনৈতিক পরিচয় আছে। কারো কারো ক্ষেত্রে হয়তো রাজনৈতিক পরিচয় ওইভাবে নেই, কিন্তু তাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। সব ধরনের মানুষ ছিলেন ভুক্তভোগী। দিনমজুর ভুক্তভোগী আসেন আমাদের কাছে, অত্যন্ত ধনী ভুক্তভোগী আসেন, কলেজ পড়ুয়া ছাত্র আসেন, যেমন তেমন নারী ভুক্তভোগীও আছে। এমনকি 10 বছরের কম বয়সী ভুক্তভোগী আমাদের কাছে আসেন। আমি শুধু আমাদের মনে আছে যে আম্মু যখন বোরকা পরতো তখন আম্মুকে একটা কালো কালার টুপি পরাইতো আর একটা হাত করা পরাইতো। মাঝে মাঝে আমাকে নিয়ে যেত, তো একদিন নিয়ে গেছে, বাকি সময় আমাকে রেখেই গেছে। গুমের সাথে আসলে বাংলাদেশের প্রত্যেকটা বাহিনী জড়িত বলা চলে। সেক্ষেত্রে প্রধানত আমরা যাদেরকে নাম নিতে পারি তাদের মধ্যে হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ তো আছেই, ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, সিটিটিসি, ডিজিএফআই, এনএসআই, এগুলো প্রধানত তারা এই গুমের সাথে জড়িত ছিল। কমিশন গঠন হওয়ার পরে মানুষের যেমন প্রত্যাশা ছিল, আমরা নিজেরাও প্রত্যাশা করতাম, আমরা আশাবাদী ছিলাম যে সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ আমরা বের করব। এই যে একটা অপরাধ সংগঠিত হয়েছে, যে অপরাধটা স্বাভাবিক কোনো অপরাধ না, যে অপরাধটা একটা পরিকল্পনার ভিত্তিতে রাষ্ট্র কর্তৃক সংগঠিত হয়েছে। 5 আগস্ট পরবর্তী সময় সরকার তো পরিবর্তন হয়েছেই, কিন্তু এর মানে না যে বাহিনীগুলোতে যারা দোষী তারা পরিবর্তন হয়েছে নেসেসারিলি। স্পেশালি প্রথম দিকে সবই তো একই মানুষ ছিলেন, এবং ওনারা জানতেন এবং সঠিকভাবেই জানতেন যে আমরা যদি একজন বন্দীকে কোনো একটা স্পেসিফিক বন্দিশালায় লোকেটেড করে ফেলি, অর্থাৎ সে ওই জায়গায় ছিল এটা নিশ্চিতভাবে বলতে পারি, তাহলে তার বন্দিত্বের জন্য দায়ী কে তা ইমিডিয়েটলি বলা সম্ভব। কারণ ওই বন্দিশালার চাবিটা কার হাতে ছিল, কোন বাহিনীর কন্ট্রোলে ছিল, সেই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দোষী। এই ব্যাপারটা যেমন ওনারাও বুঝতে পেরেছেন, আমরাও বুঝতে পেরেছি। এই কারণে 5 আগস্ট পরবর্তী অত্যন্ত দ্রুততার সাথে প্রচন্ড লেভেলে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়। Destruction of evidence is itself a criminal offense. জাস্ট মনকে মন কাগজ পুরানো হয় সব জায়গায়। ডিজিএফআই বলেন, র্যাব ইন্টেলিজেন্স বলেন, এনএসআই বলেন, সব জায়গায় এভিডেন্স পুরানো হয়। তারপরে বিভিন্ন জায়গায় এই ধরনের পুরো এন্টায়ার বিল্ডিং এর স্ট্রাকচার পরিবর্তন করে ফেলা হয়।